আসসালামু আলাইকুম, সাবির হোসেন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটা ভিডিও। এটা হচ্ছে ঢাকা জেলা নবাবগঞ্জ উপজেলা। ওই যে দেখছেন আমার পিছনে বাড়িটা, এই বাড়িটাই বিক্রি হবে 7 শতাংশ। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামতটা জানাবেন। তো ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। আর আপনারা অনেকেই মনের ভিতরে অনেক রকম কথা যা থাকে যে এই ভিডিওগুলো দেখি, এই ভিডিওগুলো কি ফালতু বা ফাউল কিনা। আমার ভিডিও যেই কয়টা আমি ছাড়ছি, একটা ভিডিও যদি ফালতু বা ফাউল হয়ে থাকে, যদি কেউ কোনো প্রমাণ দিতে পারেন, তাহলে আপনারা যা বলবেন তাই হবে। ঠিক আছে? একটা ভিডিও কোনো ফাউল না। আমার ভিডিওতে যে কয়টা চ্যানেলে যে কয়টা ভিডিও দেওয়া আছে, সব কয়টা জেনুইন, দাম জেনুইন। আর এক একজনে বাটপাড়ি ভিডিও ছাড়ে ভিউর জন্য, ভিউ পর্যন্তই। অনেকে কল দিলে কল ধরে না। কিন্তু আমি অনেক সময় কি হয়, কল দিলে বাইক চালাই, তো অনেক সময় বাইক চালাই, অনেক সময় শব্দটা শুনতে পাই না। আবার গেল কি পরে আমি বলি যে এখন ব্যস্ত আছে, পরে কল দেন। অনেকে আর পরে কল দেন না। তো যাই হোক, মিস কল দিই আমি পরে। ডাইরেক্ট কল এত 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 কল আসে, মনে করেন ডাইরেক্ট কল তো দেওয়া সম্ভব না। কয়জনের সাথে কথা বলবো বলেন? তো মিস কল দিই, অনেকে আবার ব্যাক করেন না। ঠিক আছে? তো আপনারা যারা প্রকৃত জমি বাড়ি কেনার, তারাই একটু কল দিয়েন। অযথা ওই যে ভিডিওতে অনেক কিছু লোকেশন দেওয়া থাকে, অযথা মানে করবেন না, বিরক্ত করবেন না, ডিস্টার্ব করবেন না। আপনারা যেমন মনে করেন যে আপনি একা কল দিয়েছেন, তা না। আপনি তো আপনার জায়গা থেকে একাটা চিন্তা করতেছেন, কিন্তু আমি বুঝতেছি যে আমার জায়গা থেকে আমি কতটা প্যারা থাকি। অনেক ফোন, অনেক কল আসে, তো কোনটা থেকে কোনটা ধরবো, অনেক সময় বিরক্ত লাগে। তারপরেও ধরি, যেহেতু এটা আমার কাজ। তো ঠিক আছে, ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। তো একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করেন। এই যে পিচ ঢালাই রাস্তাটা দেখছেন, এই সামনে আগে বাড়লেই বাগমারা, সোজা ওই যে বলমন্তচর, আলগিচর বলমন্তচর হয়ে বাগমারা। এই যে ঠিক ওই যে মসজিদটা দেখছেন, এর পাশের জমিটাই, বাড়িটাই। হ্যাঁ, এই যে দেখছেন, এই পাকা রাস্তা, একদম পাকা রাস্তা পর্যন্ত, বাড়ি পর্যন্ত চলে যেতে পারবেন। তো এইখানে যদি আপনারা ঢাকা গুলিস্তান থেকে আসেন, 1.5 ঘন্টা সময় লাগবে। ঢাকা গুলিস্তান থেকে এই পর্যন্ত রাস্তা হচ্ছে 30-32 কিলো রাস্তা, একদম এই বাড়ি পর্যন্ত গুলিস্তান থেকে। বাস ভাড়া নিবে কোমরগঞ্জ অথবা বাগমারা, এসে নামেন। ওই যে রাস্তাটা দেখলেন, এখান থেকে আমি নেমে এলাম, এই যে মসজিদের রাস্তা কিন্তু এটা, এই যে মসজিদ পর্যন্ত চলে এলাম। খুব চমৎকার একটা মসজিদ, দেখছেন কত সুন্দর করে করা আছে। ঠিক এই মসজিদটার ঘেঁষে এই জমিটা, বাড়িটা। এখান দিয়েও রাস্তা আছে, এই যে এইখান দিয়ে রাস্তা, এই যে এটা কিন্তু মসজিদওয়ালারা এই যে দিয়ে রেখেছে এই রাস্তা। ঠিক আছে, এই রাস্তাটা দেয়া আছে। আবার এই যে এখানে আছে, এই জায়গাটা আছে 5 শতাংশ খালি জায়গা, এটাও বিক্রি হবে, এই গাড়াটা। আর ওই যে কিন্তু বাড়িটা, এই মসজিদের পরে এই বাড়িটা। হ্যাঁ, এই যে খালি জায়গা, এইটাও বিক্রি হবে 5 শতাংশ। এই যে মসজিদ ঘেঁষেই যে 5 শতাংশ এই পাশ থেকে। আর আমি এখন ওই পাশ দিয়ে, এটা হচ্ছে একদিক দিয়ে রাস্তা, আর একদিক দিয়ে আমি মসজিদের ওই পাশ দিয়ে যাব। দেখেন, এই পর্যন্ত কিন্তু বাইক নিয়ে চলে এলাম এই পর্যন্ত। তো এই যে এই পাশ দিয়ে দেখেন, মসজিদটা খুবই সুন্দর করে করা আছে মসজিদটা। এই যে দেখছেন কত সুন্দর মসজিদ। এই মসজিদটার এই যে এই পাশ দিয়েও কিন্তু রাস্তা আছে। আবার বাড়ির রাস্তা কিন্তু ওই যে এদিকে কিন্তু পানি ওঠে না, এদিকে পানি ওঠে না। এই যে এই জায়গাটাও বিক্রি হবে, খালি এই মসজিদের পাশের জায়গাটা। এই যে দেখছেন, এই যে এই মসজিদের পাশের জায়গাটা। আর এইটা হচ্ছে একটা খামার, মুরগির খামার। ওই যে ওইটা মুরগির খামার, এটা মুরগির খামার। এইখান থেকে এই যে এই গাছগুলো, এখান দিয়েও রাস্তা আছে। এই ফাঁকা জায়গা মসজিদের পাশে, এটাও বিক্রি হবে। এই যে কিন্তু বাড়িটা, এই বাড়িটাই বিক্রি হবে। এই মসজিদের এই কোনার ওয়ালটা থেকে ঘেঁষেই সীমানা। এই যে সামনে দিকে, এই যে এইখান থেকে এই মসজিদের যে 10 ইঞ্চি যে ওয়ালটা করা, এই
এইখান থেকে সীমানাটা শুরু, 10 ইঞ্চি যে গাঁথনিটা এখান থেকে শুরু। এই যে দেখছেন এই পিছন দিক দিয়েও রাস্তা আছে মসজিদের। এই যে এখান থেকেই বাড়িটার সীমানা শুরু। এইখানে যদি আপনারা আসতে চান ঢাকা গুলিস্তান থেকে নবাবগঞ্জের বাসে যদি ওঠেন আপনারা, তাহলে কমরগঞ্জে এসে নামবেন অথবা বাগমারা অথবা কমরগঞ্জে এসে নামবেন। তো এই যে দেখছেন বাড়িটা আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এই যে টিনের যে ছাপড়া দুইটা রান্নাঘরের, এই দুইটা বিক্রি করবে না, এগুলো ওনারা খুলে নিয়ে যাবে, যাদের বাড়ি ওনারা খুলে নিয়ে যাবে, এগুলো দিবে না। এই যে হচ্ছে বাড়ি, ঘর, চৌচালা টিনের ঘর, দুইটা ঘর, রুম, গাছ আছে, আম গাছ আছে, বেল গাছ আছে, সব ধরনের গাছ লাগানো আছে। যদি আপনারা গুলিস্তানের নবাবগঞ্জের বাসে উঠেন তাহলে কোমরগঞ্জে নামবেন অথবা নবাবগঞ্জে নামবেন, বললেই হবে যে আমি বলমন্তচর যাব। বলমন্তচর এই যে মসজিদটার পিছনে এই জায়গাটা, হ্যাঁ। তো এখানে আছে টোটাল 7 শতাংশ জায়গা এই বাড়িটার মধ্যে, পুরোটা আছে 7 শতাংশ জায়গা। তো আসেন আমি আপনাদেরকে একটু সীমানাটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি। এই যে চাচা দেখিয়ে দিচ্ছে সীমানাটা, এই যে পিলারটা, এই পিলারটার থেকে এইখান থেকে শুরু সোজা। এই যে ভিটাটা বাঁধছে বাড়ির, এই বাড়ির নামায়ও জায়গা আছে। আপনারা পুরোটা যদি ভরে বাঁধ দিয়ে যদি পুরোটা মাটি ফেলতে পারেন তাহলে বাড়িটা অনেক সুন্দর হবে, স্কোয়ার জায়গা। বাম পাশে যদি আবার এই বাম পাশের জায়গাটাও নিতে পারেন তাহলে আর একটু সামনে এগিয়ে গেলেন। তো এই যে দেখছেন এইটা হচ্ছে পিলার, আর এই যে নিজের টাকায় এই যে এই খামটা গাড়া বিদ্যুতের, এই পিলার এখান থেকে একদম সোজা এই যে টিনের বেড়াটা ঘেঁষে চলে গেছে এদিক দিয়ে। চলেন আমরা একটু পিছন সাইডটা যাই। বাড়িটা কিন্তু মোটামুটি স্কোয়ার শেপে আছে। যদি আবার এইটুক নিতে পারেন তাহলে আপনি আরেকটু আগে গেলেন, অথবা এটা আবার আরেকজনে নিতে পারেন 5 শতাংশ খালি জায়গাটা বাড়ি করার মতো। আসেন আমরা একটু বাড়ির পিছন দিকে যাওয়ার চেষ্টা করি। কমরগঞ্জে যদি এসে নামেন তাহলে এখানে আসতে বলবেন সুবুরিয়া হয়ে যাব, বলমন্তচর সুবুরিয়া, গ্রামটার নাম হচ্ছে সুবুরিয়া। এখানে আসলে প্রায় 30-40 টাকা লাগবে রিক্সা ভাড়া, আর যদি বাগমারা থেকে আসেন তাহলে 20-30 টাকা নেবে রিক্সা ভাড়া। এটা হচ্ছে পিছন সাইডের যে সীমানাটা, এই সীমানা। পিছনে দেখছেন আর একটা ভিটি আছে, ভিটি বাঁধা আছে, এটাও বিক্রি হবে। এখানে আছে 7 শতাংশ পিছনেরটা। এই যে হচ্ছে এই সীমানা, নামাতেও বেশ কিছু এই যে জায়গা আছে, চারিদিকে জায়গা আছে। আপনারা একদম সোজা আপনারা বাঁধ দিয়ে এখান থেকে বরাট করে নিতে পারবেন। এখানে চাইলে আপনারা গরুর খামার টামার দিতে পারেন, মুরগির খামার, গরুর খামার। সাইডের এই জায়গাও বিক্রি হবে, কিনে নিয়ে দিতে পারেন। ঢাকা গুলিস্তান থেকে আসতে এখানে 1.5-2 ঘন্টা সময় লাগে, 1.5 ঘন্টা 2 ঘন্টা। মোহাম্মদপুর থেকেও যদি আসেন তাহলে এরকমই সময় লাগে, 1 ঘন্টা লাগে সিএনজি দিয়ে। এই যে এটা হচ্ছে টয়লেটটা সুন্দর করেছে, টাইলস করা টয়লেট। টাঙ্কিটা লাগানো নাই, আপনারা চাইলে মোটর লাগিয়ে নিতে পারবেন। উপরে যে টাঙ্কি বসানোর জায়গা আছে, মোটরের লাইন টেন দিয়ে নিতে পারবেন। কারেন্ট আছে, ডিসি লাইন, ওয়াইফাই লাইন সবই আছে এখানে। গ্রামটা খুবই সুন্দর। এই যে দেখেন এটা হচ্ছে বেল গাছ, বড় বড় বেল, প্রচুর বেল ধরেছে। আম গাছ আছে 7-8টার মতো। আপনারা এখনই এসে এখানে থাকতে পারবেন।
এখনই এই যে এই টিনের ছাপড়াটা আর এই টিনের ছাপড়াটা, এই দুইটা ছাপড়া খুলে নিয়ে যাবে, আগে বলে রাখা ভালো। চলেন আমরা একটু ঘরের ভিতরটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে খাবার ঘর, ছোট্ট একটা কেবিন বলে, খাবার ঘর, রান্নাঘর বা খাবার ঘর। চাইলে একটা মানুষ থাকতে পারবেন এখানে, বাচ্চা টাচ্চা থাকতে পারবে। আর এটা হচ্ছে বড় ঘর, মেন ঘরটা বড় ঘর, আর পাশে আবার আরেকটা পার্টিশন করা আরেকটা ঘর আছে। মোট হচ্ছে 2টা ঘর আর একটা কেবিন, 3টা ঘর, খাবারের ঘরের মতো। এটা হচ্ছে পাশেরই ঘর। চাইলে আপনারা এই বাড়িটাকে কিনে আরও সাইড দিয়ে আরও বাড়াইতে পারবেন। এই যে ভিটিটা দেখছেন, এটার পিছনেই এই ভিটিটাও বিক্রি হবে। শুধু আপনারা যদি শুধু এই ভিটিটাও নিতে পারেন। এই ভিটিটা আপনার 1.5 লাখ টাকা শতাংশ পড়বে যদি পিছনের এই ভিটিটা নেন। হ্যাঁ, পাশেই একটা আবার পুকুর আছে ছোট, এই পুকুরটা কেটে আবার এই বাড়িটা বাঁধা হয়েছে। এই বাড়িটা বাঁধছে পুকুরটা কেটে। আর এইখানে এই যে ভিটিটার এখানে একটা ঘর ছিল, এই ঘরটা বিক্রি করে দিয়েছে, থাকবে না। পড়ে থাকলে ঘরগুলো লোক থাকে না, তো যদি ঘরটা পড়ে থাকে তাহলে আপনার নষ্ট হয়ে যায়, টিন মিন এগুলো জং ধরে নষ্ট হয়ে যায়। সেই জন্য শুধু ঘরটা ভালো থাকতে থাকতে বিক্রি করে দেওয়া হয়েছে। আর এই যে পিছনে দেখছেন, পিছনে কিন্তু বেশ এই যে জমি আছে, আপনারা চাইলে নিয়ে বাড়িয়ে নিতে পারেন। যে বাড়িটা দেখলেন সেই বাড়িটা যদি আপনারা পুরোটা নেন তাহলে প্যাকেজ মূল্য পড়বে 16 লাখ টাকা। প্যাকেজ মূল্য পড়বে 16 লাখ টাকা। পুরো বাড়িটা যদি নেন মূল্য পড়বে 16 লাখ টাকা। আর ওই পিছনে চকের মাঝখানে পাইবেন 25-30 হাজার টাকা শতাংশ, ছোট জমি বড় জমি মিলিয়ে ঝিলিয়ে আছে। হ্যাঁ, চকের মাঝখানে যদি নেন, ওগুলো আবার রাস্তাঘাট নাই, রাস্তা নেই এগুলো। এই যে চকের ভিতরে পিছনের দিকে যদি নেন, ভিতরের দিকে, এটা হচ্ছে ডান দিকে, ওটা কবরস্থান। এটা হচ্ছে কবরস্থান, ওই যে ওই মাটি কেটে ওই যে পানিগুলো দেখা যাচ্ছে এখান থেকে কেটে কবরস্থানটা বানানো হয়েছে। হ্যাঁ, এই 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 ভিটিটা চাইলে ভিটিটাও নিতে পারেন আপনারা। আর এই যে হচ্ছে কবরস্থানের নামায় যে পুকুরটার পাশেই আবার এই যে এইখানে আছে 23 শতাংশ। এই যে পুকুরটা, এইখান থেকে মাটি কেটে কবরস্থানটা বানানো হয়েছে। আবার এই পাশেই যদি আবার 23 শতাংশ নেন তাহলে এটার মূল্য পড়বে 60,000 টাকা। এই যে এইটার মূল্য পড়বে 60,000 টাকা। এখন কিন্তু পানি নেই, দেখছেন আমি এই যে এখানে এসেছি, এখানে এই চকের মাঝখানে যদি আবার নিতে চান 20-25-30 এরকম জমি দামে জমি আছে। মাঝখানে যদি নেন, ওগুলোতে রাস্তা নাই, ভবিষ্যতে রাস্তাঘাট হয়ে যাবে, আপনারা কিনে ফেলে রাখতে পারেন চাইলে। এখন এই যে দেখেন এখানে কিন্তু বাড়িঘর আশেপাশে আছে, বাড়িঘর আশেপাশে আছে। এই চকটা পুরোটাই মনে করেন কিছুদিনের মধ্যে জায়গা ভরাট করে বাড়িঘর হয়ে যাবে এখানে।